ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। জেদ না থাকলে প্রেম হয়ও না। আমি তো এমনিতেই প্রচন্ড জেদি, প্রেমিকা হয়েও জেদি। আমি প্রেমিক, জেদি, আরো কিছু। দাদা এত বছর পর অমর সঙ্গী, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রেমটাও বদলায়, প্রেমের ধরন বদলায়। সত্যি কি এখন অমর সঙ্গী হয় সেই সময়ে সবকিছু বাধা উপেক্ষা করে প্রেমের কাছে ছুটে যাওয়া সেরকম? প্রথমত আমি এটা বিশ্বাস করি না প্রেম বদলায়। প্রেমটা প্রেমের মতনই থাকে, ও আগেও যেমন ছিল আজও তাই আছে। হয়তো তার ভাষাটা বা প্রেমের কি বলবো যে ব্যাকরণ সেটা পাল্টে গেছে অনেকটা। প্রেমটা একই রকম প্রেম আছে। এখন হোয়াটসঅ্যাপে অনেক কিছু সোজা হয়ে গেছে, আমাদের অনেক দিন অপেক্ষা করতে হতো একটা সরি বলার জন্য। যে যদি একটা মানে ভুল যদি হয়ে যায়, আবার 15 দিন পর দেখা হবে, তারপর গিয়ে একটা সরি বলবো। সরিটা নিয়ে 15 দিন বসে থাকাটা একটা খুব মজার ব্যাপার ছিল। 15 দিন পরে গিয়ে একটা সরি বলবো বা আরেকজনের একটা স্মাইলি পাঠাবে, সেটা এখন খুব সোজা হয়ে গেছে। বাট এনিওয়েজ, সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টেছে নিশ্চয়ই, যে কারণে সিনেমার ভাষা ল্যাঙ্গুয়েজ পাল্টেছে, মানে তার সঙ্গে ছবির ধরনও পাল্টেছে, গল্প বলার ধরন পাল্টেছে। অমর সঙ্গী অবশ্যই বাঙালিদের কাছে একটা সেন্টিমেন্ট, আমি বলছি, আমার তো আছেই। অমর সঙ্গী এবং অমর সঙ্গীর গান এটা বাঙালিদের কাছে একটা, সেটা আমার একলা ক্রেডিট নয়, আমার সঙ্গে যারা ছিলেন তাদের সবার ক্রেডিট, মানে বিশেষ করে কিশোর কুমারের বিশাল একটা এর মধ্যে অবদান আছে। কিন্তু আমার ভালো লাগছে যে এত বছর পর এই নামে একটি ছবি আসছে, এবং শুভেচ্ছা ভালোবাসা এদের সঙ্গে আমার সবসময় থাকে। কিন্তু দিস ইজ আ স্পেশাল ফিল্ম, অ্যাটলিস্ট ফর মি, এবং আমার মনে হয় নামটার জন্য বাঙালিদের কাছে একটা ভীষণ স্পেশাল ফিল্ম হবে বলে এটা আমার ধারণা। আর ওই একটু আগে বিক্রমও বললো, ট্রেলার আমরা দেখে নিলাম, আমি টিজার দেখি আমার ভীষণ পছন্দ হয়েছিল যে এই রমকম কথাটা প্রায় উঠে গেছে। আমাদের অনেক আগে বাংলা ছবিতে হতো, রমকম ঘটনাটা প্রায় উঠে গেছে। তার সঙ্গে হরর, তার সঙ্গে ইমোশনস, রোম্যান্সের ইমোশনস, ফ্যামিলির ইমোশনস। সো এইটা একটা খুব ভালো একটা, আমার মনে হচ্ছে যে এটা একটা খুব ভালো উপহার বাঙালিরা পেতে চলেছেন, এবং এমনই সময় পেতে চলেছেন যখন মানে আমাদের ছোটবেলায় সত্যি সরস্বতী পুজোটা ভ্যালেন্টাইন্স ছিল। তো এরমই একটা সময় যেখানে মানুষ ভীষণ, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন, তারা ভীষণ আনন্দে থাকে, ভালো লাগার একটা সময়। তো এই এমন সময় এরকম একটা ছবি আসছে, আমার মনে মানুষের ভীষণ ভালো লাগবে। এবং ডিরেক্টর একেবারেই ইয়াং, আমি ওর কাজ দেখেছি এবং ওর সঙ্গে আমার আলাপ বম্বেতে। কিন্তু আমার এই দুই পাশে দুজন বসে আছেন, দুজনে আমার খুব প্রিয় অভিনেতা, বিক্রম এবং সোহিনী। এদের দুজনকেই আমার ভীষণ পছন্দ, মানে পছন্দ বিশেষ অ্যাজ অ্যান অ্যাক্টর, ইন্ডিভিজুয়াল। মানে আমি এদের যদি নাও চিনতাম, আমি এদের কাজ দেখে মুগ্ধ হতাম যদি আমি এই মুম্বাদার চেয়ারটা না বসে থাকতাম। আর এরা আমার স্নেহের দুজনে। সো এন্টার অমর সঙ্গীর টিমকে আমি মনে করি যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে এদের এই ছবির ট্রেলার বা এই ছবিটার সঙ্গে আমারও একটা ইমোশন জড়িয়ে থাকা। কিন্তু আমি যেটা চাইবো যে আলটিমেটলি যে 31 তারিখের পরে সবাই হলে এসে একটু হাসুক, একটু ভয় পাক। অমর সঙ্গী 38 বছর আগে হয়েছে, এবং আর 2 বছর হলে 40 বছর, আর 2 বছর গেলে 40 বছর। এবং ওই সময় যারা অমর সঙ্গী দেখেছে তারা পরস্পরের অমর সঙ্গী খুঁজে পেয়েছে, এবং লক্ষ লক্ষ অমর সঙ্গী তাদের সন্তান সন্ততির জন্ম দিয়েছে, এবং তারা এখন সিনেমা দেখছে। তো আপনি কি ব্যাটনটা মানে বিক্রমের হাতে পাস অন করে দিলেন? মানে এইটার উত্তরটা আমি এক্ষুনি আমি দিতে পারবো না, তাহলে আমি মার খাবো প্রচুর অনেকের কাছ থেকে। আরো আমি বাটন খেতে চাই না এই ছোট ভাইদের হাত থেকে, কারণ আমার কাছে সবাই আমার কাছে এক, সবাই আমার ভাই, সবাই হাতে একটা রাখো। যে কোনো না, ওই আমাদের আগে হতো না ফ্ল্যাগ নিয়ে দৌড়ানো, তোমাকে একটা না একটা সময় ফ্ল্যাগটাকে কারো না কারো হাতে দিতেই হবে, গালিতে দৌড়ে গিয়ে ফার্স্ট হওয়ার জন্য। সো আমি অবশ্যই এদের হাতেই তুলে দিচ্ছি, কারণ এরা এবারে এটাকে নিয়ে দৌড়াবে, আর আমরা গ্যালারিতে বসে থেকে হাততালি দেবো। এই গান 38 বছর আগেকার অমর সঙ্গী, তার সঙ্গে জুড়ে থাকা নস্টালজিয়া তিনজনের আছে আমার কাছে, তিনজনের কাছে কি কি আরেকবার বল? বছর আগের অমর সঙ্গী, তার সঙ্গে জুড়ে থাকা নস্টালজিয়া। নস্টালজিয়া দেখো, আমি দুদিন আগেও শো করতে গেলে
আমার পেছনে এখন ওই টান 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 বাজে, ওটা আমার সিগনেচার। তবে এটা আমি পৃথিবীর কোথাও যাই, পৃথিবীর যে কত গানই আমার হিট করে থাকুক, সুপার সুপার হিট গান আমার আছে, ওটা আমার ট্যাগলাইন। সো ওটার ইমোশনস আমি কখনোই ভুলতে পারবো না। এই অমরসঙ্গীর কথা যেটা বললে, এই অমরসঙ্গীতে একটা ভূতের টাচ আছে আমরা দেখতে পাচ্ছি, না হরর টাচ আছে। মনে হচ্ছে যে ভূত নয়, রিয়েল লাইফ। অমরসঙ্গীতে এরকম হরর আসতে পারে, এটা কখনো মাথায় এসেছিল বা মনে হয়েছিল? অমর সঙ্গী নামটার সঙ্গে আসতে পারে এটা আমি সত্যি কোনোদিনও ভাবি। এটা ক্রেডিট তো দিব, মানে যারা এটা ভেবেছে। সে ভূত আজকে ঘরে ওঠেনি, বহু বছর আগে দেখেছি। So, যাই হোক, আমি সত্যি বলছি যে এটা একটা অদ্ভুত আইডিয়া, এবং অদ্ভুত আইডিয়া মানে আমার মনে হয় এটা না মানুষ, আমি বলছি যে গল্প কীভাবে এগোবে আলাদা করে। আমরা যদি ন্যাশনালি এই মুহূর্তে কথা ভাবি, বম্বের সব থেকে বড় হিন্দি ছবিটার হিট হচ্ছে স্ত্রী। এখন মানুষ না একটু ওই মজা, কমেডি, তার সঙ্গে একটা গল্প, একটু ভয় পাওয়া, এন্টারটেনমেন্ট। আমি আবার বলছি, এটা আমার মনে হয় একটা ফুল অন এন্টারটেনমেন্ট ফিল্ম হবে, যার মধ্যে মানুষ হাসবে, আবার ভয়ও পাবে। তাই আমার মনে হয় এদের মিলটা হলে ভালো হয়, কিন্তু মিলটা হতে পারবে না। তার মধ্যে আরেকজন এসে চরিত্র নিজের লাইফটাকে একটু রিলেট করতে পারবে, নিজের লাইফটাও রিলেট। প্রত্যেকটা মুহূর্তে আমাদের মানে অনুরাগ এবং জয়ী যে দুটো চরিত্র, প্রধান চরিত্র এই সিনেমার, তাদের জীবন এবং জীবনের পরের নানান মুহূর্তের সঙ্গে আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই রিলেট করতে পারে। তাদের মান অভিমানের পালা, তাদের প্রেম ভালোবাসা, তাদের ঝগড়া, তাদের পরিবার, তাদের ক্রাইসিস, খুব রিলেটেবল। আমাকে একটা খুব মানে বাংলা একটি কাল্ট ফিল্মের কথা মনে করে দিচ্ছে, যদিও বা এই ছবির সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা কাল্ট ফিল্ম। সেটা ছিল হচ্ছে জমালার জীবন। তো এটা বাংলার যদি প্রথম 50টা ছবি আমরা ভাবি, সবসময় ছবিটা তার মধ্যে থাকে। তো এইটা আমাকে ওই কথাটা ভীষণভাবে মনে করিয়ে দিচ্ছে এই ছবিটা দেখে। মানে আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করছি যে আমরা অনুরাগকে এখানে ভীষণ জেদি প্রেমিক না, আমি তো ওর কাছেই থাকবো, কোথাও যাবো না, যেই আসুন আশেপাশে। আমি তিনজনকে যেতে, কে জীবনে জেদি প্রেমিক বা প্রেমিকা? জেদ না থাকলে প্রেম হয়ও না। একটা গোটা জীবনের মধ্যে, একটা জার্নির মধ্যে প্রেম হয়, সে প্রেমের মধ্যে অনেক ডিফিকাল্ট মুহূর্ত আসে, কমপ্লিকেশন, ঝগড়াঝাটি সব। এই জেদটা তো সব থেকে ইম্পর্টেন্ট, ধরে রাখতে সাহায্য করে, একসঙ্গে রেখে দেয়। আমি তো এমনিতেই প্রচন্ড জেদি, প্রেমিকা হয়েও জেদি। আচ্ছা, বিক্রম এখনো অমর সঙ্গী খুঁজে পায়নি যার সঙ্গে সারা জীবন কাটানো। দাদার উত্তরটা হয়, হ্যাঁ, দাদার উত্তরটা তুমি কি জেদি প্রেমিক হয়ে জেদি, জেদি প্রেমিক তুমি? হ্যাঁ, আমি প্রেমিক, যেদি, আরো কিছু ডোন্ট আস্ক মি অ্যাবাউট অল। এরা এরকম হতে পারলে বেঁচে যাবো না। আমাকে ওটা ডেসক্রাইব করতে বলো না, লোকে ঘাবড়ে যাবে। আমার প্রেমিক সাইড নিয়ে তুমি কিছু বলো না, না, তাতেও লোকে ঘাবড়ে যাবে। তোমাকে আমরা, সেটা আমার বাড়িতে মাঝে মাঝে সে আলোচনা হয়, আমাকে বেরিয়ে যেতে হয় সব থেকে।